আমার মেয়ে ফার্স্ট ডিভিশনে 3টা লেটার স্টার পাইছে ভাইয়া পাস করছে। বাবা, এখানে ফার্স্ট ডিভিশন কে কে হাত উঠাও? হ্যাঁ, সব ফার্স্ট ডিভিশন নেই। ক্লাস 6 থেকে কোনো বাচ্চা ধরে স্কুলের বাইরে কোনো টিউশন না, স্কুলের ভিতরে কোনো টিউশন আলাদাভাবে কোনো টিউশন কেউ করায় না। গতকালকে ম্যাট্রিকের রেজাল্ট বেরিয়েছে, এইচএসএলসি, এবং একটা স্কুল সুনাইতে প্রতি বছরে আমি আসি, অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুল। এইবারও 100-এর মধ্যে 100% পাস। 34 জনের মধ্যে 34 জনই পাস করেছেন, 26 জন ফার্স্ট ডিভিশন, তারপরে সেকেন্ড ডিভিশন, তারপরে থার্ড ডিভিশন মাত্র একজন। দর্শকবৃন্দ, খুব বাম্পার রেজাল্ট করেছে এবং লেটার ডিস্টিংশন, অনেকটা ডিস্টিংশন পেয়েছে এখানে ছাত্রছাত্রীরা। চলুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এবং এখানে সেই এখন যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে, এবং আপনারাও যদি নিজের ছেলে মেয়েদেরকে যদি অ্যাডমিশন করাতে চান তো এখানে হায়ার সেকেন্ডারিতে এখন অ্যাডমিশন চলছে, অন্যান্য ছোটো ক্লাসের জন্য এখানে আপনারা অ্যাডমিশন করাতে পারবেন। এটা হচ্ছে সুনাইয়ের অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা হচ্ছে কাজীডোহরে, সুনাইয়ের কাজীডোহরে। এদিকে যে সময় সুনাই থেকে আপনারা আসবেন, এটা হচ্ছে সেই কাবুগঞ্জ যাওয়ার রুটটা, এবং সুনাই থেকে আসলে এমসিডি কলেজের পরে লেফট সাইডে আপনারা এই যে কাজীডোহরে আপনারা অগ্রগামী পেয়ে যাবেন। এদিকেও আপনারা পালংঘাট হয়ে, কাবুগঞ্জ হয়ে, কাজীডোহর হয়ে আসতে পারবেন, এবং সুনাই পৌঁছার আগে আপনারা সেই রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুল 2017। অনেক ছাত্রছাত্রীদেরকে আজকে করা হচ্ছে, দর্শকবৃন্দ, সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে সেই রেজাল্টেরটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল 34 জন পরীক্ষা দিয়েছে, 100% পাস। ফার্স্ট ডিভিশন 26, সেকেন্ড ডিভিশন 7 জন, থার্ড ডিভিশন 1 জন। আর এখানে কেউ 76%, 76 2জন, 75 একজন, 73 2জন, 72 একজন, 71 একজন, 70 4 জন, 66 66 66 66 66 66, ওরে বাবারে, 64 64 63 63 63 62 62 61 61। মানে এটাই হচ্ছে আপনাদের সেই পার্সেন্টেজ, দর্শকবৃন্দ। ভালো মার্জিনে ভালো পার্সেন্টেজে ওরা পাস করেছে, দর্শকবৃন্দ। ইউডাইস কোডও ওনারা দেওয়া আছে, এবং আজকে যেহেতু এখানে সেই সার্টিফিকেট বিতরণী এবং অনেক গার্জিয়ানরা ওনারা এসছেন সেই সার্টিফিকেট বিতরণী প্রোগ্রামে। তো দর্শকবৃন্দ, এখানে আছে, আপনাদের দেখে নিন। ওরা এইবার অগ্রগামী থেকে যারা এখান থেকে ভালো রেজাল্ট করে যারা পাস করেছে, কেউ সেকেন্ড ডিভিশন, কেউ ফার্স্ট ডিভিশন, সবাই এখানে বসে আছে। মেয়ে ছেলেরা, মেয়েদেরও সেই সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন অনেকজন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব ছেলেরাও ভালো ভালো রেজাল্ট করেছে। তো আমরা একটু জানবো, তো এখানে ফার্স্ট ডিভিশন কে কে হাত উঠাও? হ্যাঁ, সব ফার্স্ট ডিভিশন নেই, ওরে বাবা। আচ্ছা, হাত নামাও। লেটার কে কার কার আছে? সবও তো লেটার দেখি, সবে হাত উঠাইলার, বাবা রে বাবা। হাত যে অর্ধেক উঠাইছে, অর্ধেক লেটার নেই। পুরা উঠাও, হাত পুরা উঠাও দেখি। আচ্ছা, ঠিকই আছে। তো ইংলিশে কে কে লেটার পাইছে? ইংলিশে মেয়েরা নি, ছেলেরা ইংলিশ পারতো না নি? বা ভেরি গুড, ইংলিশে লেটার। ম্যাথসে কে লেটার পাইছে? ম্যাথসে সব ছেলেরা, অঙ্ক বাম্পার, খুব সুন্দর। ফার্সিতে কে কে লেটার পাইছে? ফার্সিতে কেউ লেটার পাইছে না? কয়জন? 1 জন, 2 জন, 2 জন, 3 জন। অত দেরিতে উঠাও কেন বাবা? খুব সুন্দর। সব থেকে হাইয়েস্ট লেটার কে পাইছে? দাঁড়াও, কয়টা পাইছো? 3টা। আচ্ছা, আর কয়টা পাইছো? কিতা পাইছো? ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। ওরে বাবা, খুব ভালো। কি নাম তোমার? আনিশা সুলতানা বরপুরিয়া। গুড, ভেরি গুড। এখানে আছে আরো, এই যে কি নাম বাবা তোমার? প্রিয়াঙ্কর নাথ। কিতাতে লেটার পাইছো? বেঙ্গলি, ম্যাথস, হিন্দি। ম্যাথস, হিন্দিতে পাইছো 3টায়। আর কিতাতে লেটার পাইছো? সায়েন্স, ম্যাথস, ইংলিশ, সায়েন্স, ম্যাথস, হিন্দি, বেঙ্গলি। তুমি তো 4টা পাইছো। ওহো, ভেরি গুড। আর তোমার? আমি ইলেকটিভে পাইছি, বেঙ্গলি এন্ড ম্যাথসে পাইছি। 2টা পাইছো? 3টা। ইলেকটিভে কিতা? হিন্দিতে। বেঙ্গলি, ম্যাথস, হিন্দি। খুব সুন্দর। কেউ 4টা, কেউ 3টা। হ্যাঁ, আচ্ছা, 2টা লেটার কে কে পাইছো? হাত উঠাও তো দেখি। 2টা লেটার তো বেজাত, পুরা হাত উঠাও। হাত অর্ধেক উঠাও কেন? ওইরকম উঠাইতে লাগে, নাইলে তো তোমরা। তারপরে আচ্ছা, ঠিক আছে, একটা লেটার কে কে পাইছো? আচ্ছা, গুড। মোটের উপর সব। তোমার নাম কি গো? তোমার নাম? আচ্ছা, কিতাতে লেটার পাইছো? বেঙ্গলিতে। আর তুমি? কিতা লেটার পাইছো? বেঙ্গলি। আচ্ছা, বাকিও পাইছে। তো একটা জিনিস, কে কে ইঞ্জিনিয়ার হইতে? হাত উঠাও দেখি। আচ্ছা, একজন ইঞ্জিনিয়ারের এখানে। 2 জন। 2 জন পিছনে হাত পুরা উঠাও বাবা। তোমার গুড। ডাক্তার কার হওয়ার ইচ্ছা?
কেউ আসেনি? মেয়েরা দুইজন ডাক্তার কই? আচ্ছা আচ্ছা, কে কে ডিসি হবার ইচ্ছা, কে কে হাত উঠাও তো দেখি। আরে বাহ, ভেরি গুড, তোমরা উপরে রাজ করতো বুঝিলাইছি। খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি গুড। ওরা হচ্ছে এখানের অগ্রগামীর। আর এখানে কে কে ভর্তি হইবাই অগ্রগামীতে? আরে বাহ 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 বাহ, সবই অগ্রগামীতে ভর্তি হইব না এখানে? খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তো কি নাম দাদা আপনার? আমার নাম আজমল হোসেন। আচ্ছা, আপনার কে পড়ে এখানে? আমার মেয়ে। মেয়ে পড়ে, কিরকম রেজাল্ট হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে। ভালো হয়েছে। ভালো ফার্স্ট ডিভিশন আইছে প্লাস 2টা লেটার আছে। আরে বাহ, অনেক খুশি আমরা, অনেক খুশি। এখানে কিরকম পড়াশোনা হয়? এখানে তো স্কুলটা অনেক আগে থেকে চালু হয়েছে, কিন্তু প্রত্যেক বছরও রেজাল্টটা খুব ভালো হয়। আর এই বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ভালো অনেক হয়েছে। ভালো। মানে প্রত্যেক বছর যতজন ছাত্র মানে এখানে এক্সাম দেয় ম্যাট্রিকের, অলরেডি সবটাই মানে সিলেক্ট ফার্স্ট ডিভিশন। ফেল বলে তো মানে টোটালি নাই, জাস্ট এই বছর জানি না কেমনে একটা সেকেন্ড ডিভিশন আছে, বাকি সব আলহামদুলিল্লাহ first division। বাহ বাহ, খুব অনেক সুন্দর। ভালো হয়েছে। ওকে, আপনার নাম কই? নমস্কার, নমস্কার। আমার নাম শ্রী পিঙ্কুমণি না, হ্যাঁ, ব্লিজ কাজিডর পাট্টু। তো এখানে বাতিজা আমার পড়াশোনা করে। আজকে আমার দাদা অসুস্থ থাকার কারণে তাই নাইতে পারছি, যার ফলে আমি আইসি। কিরকম রেজাল্ট হয়েছে? রেজাল্ট ভালো হয়েছে, ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন? ফার্স্ট ডিভিশন। বাহ বাহ বাহ। লেটার, কয়টা লেটার? 3টা লেটার। খুশি নেই এখানে দিয়া? খুব খুশি। আর এবং এই স্কুলে মানে আমরা যারা পড়াশোনা করে, যে ছাত্রছাত্রী এই বছর পাস করছেন, তাদের মানে ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার লাগে আমি কামনা করি ঈশ্বরের কাছে। ওকে, ধন্যবাদ। আপনারা দুইজন, আপনার ছেলে মেয়ে না মেয়ে পড়ে? মেয়ে পড়ে, আচ্ছা। তো কোন ডিভিশনে পাস করছে? আমার মেয়ে ফার্স্ট ডিভিশনে 3টা লেটার স্টার পাইছে ভাইয়া পাস করছে। বাবা, আপনারা তো খুব সুন্দর, মানে আপনার খুশি নি? খুব বেশি খুশি। আমার এখানে খুব বেশি ভালো পড়া হয়, তারা খুব বেশি স্যার, তারা খুব কেয়ার নেয়, কি আর নেই না নি? খুব কেয়ার নেয়। রেজাল্টও খুব বেশি ভালো হয়। আমার বড় মেয়েও এখানে ফার্স্ট ডিভিশনে 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করছে। ঠিক নি? এরপরে সেকেন্ড ইয়ার এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখানে পড়ছে, সেকেন্ড ইয়ারে তাই ডিস্টিংশন পাইছে, ওহো। 5টা লেটার পাইছে, স্কুটিও পাইছে এবার। বাহ বাহ। রেজাল্ট ভালো করছে। ছানিয়া আশা কইলা হ্যাঁ, এই যে দুইজন মেয়ে স্কুটি পাইছে, হ্যাঁ। এই আমার মেয়ে একজন একজন। আরে বাহ। খুব বেশি ভালো রেজাল্ট হয়। আপনার এখান থেকে খুশি তো? এখানে খুব বেশি খুশি আমরা। ভালো পড়ানি হয় খুব এখানে। ভালো সব পড়াশোনা আমরা এখানে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, চলেন। নমস্কার। নমস্কার। আপনার ছেলে নাম পেয়ে পড়ে এখানে? আমার ছেলের নাম মানে আমার ভাতিজা আচ্ছা। সৌরদীপ্ত নাথ, হ্যাঁ। এবার এখান থেকে হাইয়েস্ট স্কুল করছে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশন, স্টার 2টা হ্যাঁ। আর একটা লেটার। লেটার পাইছে। বা এখানে পড়াশোনা কিরকম হয়? এখানে পড়াশোনা খুবই ভালো। আচ্ছা। আমি নিজেও এখানে হায়ার সেকেন্ডারি যেটা ইউ আছে এখানে পড়ি, ও, ইকোনমিক্স পড়ি। এখানে ইকোনমিক্স পড়ায়। ওকে, এই স্কুলের বিশেষ করে এমডি স্যার আর আমরা প্রিন্সিপাল স্যার খুবই ভালো, মানে যার লাগে এই স্কুলের রেজাল্টটা এবং আমরা যারা খাস করার যেটা ইয়ে আর কি, সবার একটা সবসময় একটু আগাইয়ে থাকে। ওকে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ। তো স্যার নমস্কার, আপনার নামটা? আমার নাম মৌলানা মাসুদ আহমেদ মজুমদার। আপনি এখানে কি পড়ান? আমি এই স্কুলের বিষয় শিক্ষক। আমি ইলেকটিভ সাবজেক্ট ফার্সিয়ান পড়াই। পার্সিয়ান। জি। আমি শুনলাম আপনি খুব নাকি পরিশ্রম করেন বাচ্চাদেরকে পড়ানোর জন্য। হ্যাঁ স্যার। তো এই হার্ডওয়ার্কের পিছনে কি ইয়ে আছে? আসলে মূলত কোনো এক প্রতিষ্ঠানের নির্ভর করে, কাজের যে নির্ভর করে ওই বিদ্যালয় বা প্রতিষ্ঠানের বা কোনো সংগঠনের কর্তৃপক্ষের উপর। কারণ প্রথমত বিশ্বাস যে জিনিস, সেটি মূল বিষয়। কারণ আমি বা আমার যে সহকর্মীবৃন্দ, এই বিদ্যালয় কর্তৃপক্ষের আমাদের উপর যে বিশ্বাস বা আস্থা আছে, আমাদের উপর এই বিশ্বাস এবং আস্থাই আমাদেরকে কাজ করার বিদ্যায়তনিক ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। কোনো একটি সংগঠন, প্রতিষ্ঠান বা সমিতি, সভা সমিতি যেটি হোক না কেন, বিশ্বাসই মূল বিষয়। আর এই বিশ্বাস আমাদের উপর আছে বলে আমরা কাজ করার যে অনুপ্রেরণা পাই। আর বিদ্যায়তনিক ক্ষেত্রে আমরা এই বিশ্বাস রাখার কারণে ছাত্রছাত্রীদের প্রতি আমাদের যে দায়িত্ব আমাদের নিতে হয়, তা আমরা নিতে খুবই আনন্দ পাই। আর এই বিশ্বাসই আমাদেরকে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। এই পারস্পরিক যে বিশ্বাস আমাদের মধ্যে স্থাপন হয়েছে, যার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আর আমরা এই প্রতিষ্ঠানকে কখনোই অন্যের মনে করি না, আমরা এই প্রতিষ্ঠানকে আমাদের নিজেরই মনে করি। আর এই নিজের যে মনে করার মূল বিষয়টা হচ্ছে এই বিশ্বাস, আর এই বিশ্বাসই আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। তো স্যার নমস্কার। নমস্কার, স্যার আপনার নামটা? আমার নাম অশোক দাস। আচ্ছা। আমি গণিত বিষয়ের শিক্ষক। আমি হ্যাঁ, বলুন 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 স্যার, হ্যাঁ বলুন। আমি 2020 সন থেকে এই স্কুলে শিক্ষকতা করছি এবং প্রতিবারই যে পরীক্ষা হচ্ছে এই স্কুলের ছাত্রছাত্রীরা ভালোই পরীক্ষার ফল করছে, তার জন্য আমি গৌরবান্বিত। আপনি কি সাবজেক্ট পড়ান স্যার? আমি তো গণিত বিষয়ের শিক্ষক, গণিত ম্যাথসের। তো এইবার এখানে আপনার বিষয়টাতে খুব ভালো রেজাল্ট হয়েছে।
হয়েছে 6টা লেটার এসেছে। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি মানে যেটা জানলাম আপনি খুব পড়াতে খুব পছন্দ করেন। ঠিক, সত্যি আমি পড়াতে খুবই পছন্দ করি এবং আমি দীর্ঘ 35 বছর থেকে ছাত্রদের পড়াচ্ছি। এই জন্য পড়াশোনা করা এবং ছাত্রদের পড়িয়ে উন্নতির শিখরে পৌঁছানো আমার উদ্দেশ্য। ওকে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। গুড মর্নিং স্যার। Good morning. Okay. What's make you motivated to work at Ogrogami? Is the constant guidance and support from the school authorities and the management, including MD sir and head sir, are highly educated and experienced. They actively guide us whenever improvement is needed. Because of this environment, I am not only teaching at Ogrogami but also continuously learning and improving myself. This balance of teaching and personal growth is what truly motivates me to be a part of this institution. কি নাম আপনার? আমার নাম মনিরানী রাজ। তো হোয়াটস দ্য স্পেশাল অ্যাবাউট দিস স্কুল? স্পেশাল বলতে গেলে আমাদের স্কুলের এই এমডি স্যার প্রথম থেকে আমাদেরকে বছরের শুরু থেকে কিছু নিয়ম বা দায়িত্ব সবাইকে দিয়ে দেন, আর সেই দায়িত্ব আমরা যাতে মানে পালন করার চেষ্টা করি পুরো বছর পালন করার। আমাদের স্কুলে সব থেকে মানে আমাদের এমডি স্যার এই দিকে খুবই নজরদারি হন যে শুধু পড়াশোনা মুখস্থ বিদ্যা এটা নয়, তার সঙ্গে সৃজনশীলতা এবং চিন্তাশক্তি মানে শিক্ষার্থীদের বৃদ্ধির জন্য আধুনিক এবং কার্যকরীভাবে যাতে পাঠদান করানো হয় এই বিষয়ে খুব বেশি নজরদারি করা হয়। আপনি কি পড়ান ম্যাডাম এখানে? আমি এই স্কুলে বেঙ্গলি পড়াই, বেঙ্গলি পড়ান। বাংলা বিষয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম এনামুল হক ভূঁইয়া। আমার সমস্ত জীবন শিক্ষার উপরে ব্যয় হয়েছে। এখন পর্যন্ত আমি 6টা স্কুল গঠন করছি, প্রতিষ্ঠিত করছি। রিটায়ারমেন্টের পরে এলাকার শিক্ষার উন্নতির উদ্দেশ্যে নিয়ে নিজস্ব একটা স্কুল করছি, যেটার নাম অগ্রগামী। অনেকে কইতে পারেন যে এই বৃদ্ধ বয়সে অত বড় একটা দায়িত্ব নিলা গেলাম, কিন্তু আমি দায়িত্ব নিছি আমার একমাত্র ছেলে যে আমেরিকার থাকতো তার উপরে ভিত্তি করিয়া। আমি যতটুকু আমার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে এখন আমার ছেলের অভিজ্ঞতা অনেক বেশি। আমি আশা রাখি আর এই অগ্রগামী বিদ্যালয় তার নেতৃত্বে সোনাই এলাকা না সমস্ত আষাঢ়ের মধ্যে একটা বেস্ট স্কুল হিসাবে প্রতিষ্ঠিত করা। আমার সমস্ত জীবন গেছে শিক্ষার ব্যাপারে, তাই এলাকার মানুষকে শিক্ষিত করা এটাই আমার উদ্দেশ্য, যাহাতে আমার মৃত্যুর পরে এই এলাকার প্রত্যেকটা মানুষে আমার কথা স্মরণ করতে পারে যে ওই মানুষের অবদান আমাদের গ্রাম শিক্ষার ক্ষেত্রে অবশেষ। আমি এই গ্রামে যখন কোনো একমাত্র এলপি স্কুল ছিল, কিন্তু এখানে আমি এমই স্কুল প্রতিষ্ঠিত করছি, হাই স্কুল প্রতিষ্ঠিত করছি, এবং যেহেতু এগুলো সরকারি স্কুল, নিজের ইচ্ছা মতো স্কুল পরিচালনা করা যায় না সরকারি নিয়ম অনুসারে, তাই রিটায়ারমেন্টের পরে নিজে আমি উদ্যোগ নিছি যাহাতে আমি আমার নিজের ইচ্ছায় আমরা স্কুলটা পরিচালনা করতে পারি। আশা রাখি আর আমার ছেলের নেতৃত্বে এই স্কুলটা সমস্ত কাছাড়ের মধ্যে একটা টপ স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হইব, এই আশা আমি রাখি। থ্যাংক ইউ স্যার। তো স্যার নমস্কার। নমস্কার। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস এইবারের যে রেজাল্ট আপনাদের, তো খুব ভালো রেজাল্ট হয়েছে, 100% পাস রেট। দেখলাম আপনার সেই লেটারের সংখ্যাটা অনেকটা বেশি বা ফার্স্ট ডিভিশনের সংখ্যা বেশি, তার পিছনে কারণটা কি আপনি বলে দিন। জি, থ্যাংক ইউ সো মাচ। এই বছরের দেখুন এভারেজ ব্যাচ, আমরা খুব একটা ভালো ব্যাচ এই বছর আসছিল না আর কি, কম্পেয়ার টু আদার 4-5 ব্যাচেস, এটা এভারেজ ব্যাচ। আমি থ্যাংক ইউ দিতাম সেই গার্জিয়ান, স্টুডেন্টস, মোস্ট ইম্পর্টেন্টলি যারা ফ্যাকাল্টি আছেন তারা ধন্যবাদ দেওয়া দিতাম সেই। আজকের যে রিজাল্ট, সেই রিজাল্টের পিছনে শুধু আমার ফেস হয়তো, কিন্তু কাজ অনেক সেরে আর কি। গার্জিয়ানস, স্টুডেন্টস, ফ্যাকাল্টিস যারা দিনের পর দিন কাজ করিয়া গেছেন। আমি এই বছর রেজাল্ট আরও খুশি, আমার নিজের স্কুলের লেগেও খুশি, এছাড়াও আমি আরও 2টা স্কুলের লেগে খুশি। একটা হলো আমার ইস্ট কাজুরের হাই স্কুল, যেটা আমার গ্রামের সরকারি স্কুল, রেজাল্ট খুবই ভালো, মোর দেন 70% তারাও পাশের হাত। আমার সোনাই এনজি সেন্টার, যেটা আমরা স্কুলের সেন্টার যেখানে আমার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিন, তারাও মোর দেন 60% অ্যাটেন্ডেন্স। এই 2টা সরকারি স্কুল আমার পার্সোনালি এটা, এই 2টার সঙ্গে আমরা অ্যাটাচড। একটা মধ্যে আমরা গ্রামের স্কুল, আর একটার মধ্যে আমার যেহেতু হেড টিচার আসলে আমরা নিজে পড়াশোনা করছি, এই 2টা স্কুলের রেজাল্টের লাগে আমরা খুব খুশি। তো কিটা সিক্রেট কিটা আপনার যে অত কনসিস্টেন্সি আপনার রেজাল্টে যে বাড়িয়ে যাইতাছে, খুব ভালো হইতাছে?
যেরকম আপনারা কইলাম না এই যে ফেজটা আমার হয়তো, কিন্তু এর পিছনে অনেক মানুষের কষ্ট। এর প্রথম কথা হলো গিয়ে বাবার গাইডেন্স, হি হ্যাজ এক্সপিরিয়েন্স অফ মোর দেন 45 ইয়ার্স ইন এডুকেশন ডিপার্টমেন্ট ইটসেলফ। সো কোনো সময় কিছু আটকে গেলাম, বাবা গাইডেন্স, দিস ইজ দ্য ফার্স্ট থিং। আমরা একটা জিনিসের মধ্যে প্রচন্ড গুরুত্ব দিই যে নো টিউশন এট অল। আমরা ক্লাস 6 থেকে কোনো বাচ্চা ধরে স্কুলের বাইরে কোনো টিউশন না, স্কুলের ভিতরে কোনো টিউশন, আলাদাভাবে কোনো টিউশন কেউ করায় না। স্কুলটাই শুড বি সেলফ সাফিসিয়েন্ট হওয়া উচিত, সেটার দিকে নজর রাখি। টিউশনের ছাত্র নষ্ট করে এর বারবার আমি কই আর কি। রেগুলার জেনুইন ইভ্যালুয়েশন, কেউ যদি 10% পায়, 10 মার্ক পায় কোনো সাবজেক্টে, আমরা 10 দেই। প্রচুর প্রাইভেট স্কুল হয়তো থাকিয়ে থাকতে পারে যারা তুষামুদ করার লাগিয়া 10 হয়তো 80 করে নিলে গার্জিয়ানে টের পাইতো, কিন্তু আমরা এটা না, 10 যদি কেউ পায় 10 পায়, যাতে ছাত্র জেনুইনলি বুঝতে পারে ওই আছে। তো ইভ্যালুয়েশন জেনুইননেস থাকলে পরীক্ষা ঠিকঠাক নেওয়া, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল গাইডেন্স, আমি প্রত্যেকটা ছাত্রের নাম জানি, প্রত্যেকটা ছাত্রর স্ট্যাটাস কেতা, পড়ার স্ট্যাটাস কেতা, কোন সাবজেক্ট উইক, তার কোনো খারাপ অভ্যাস আসেনি, তার মোবাইল দেখবার অভ্যাস আসেনি, আড্ডা দেননি। প্রত্যেকটা ছাত্র ইন্ডিভিজুয়াল টেক কেয়ার করা যেটা হয়, বিশেষ করে হায়ার ক্লাস ও 9, 10 প্রত্যেকটা ছাত্র ইন্ডিভিজুয়ালি আমি জানি সেগুলোরে টেক কেয়ার করি আমরা। লো ফি স্ট্রাকচার, যাতে অ্যাফোর্ডেবল হয়। ছাত্রছাত্রীরা প্রাইভেট স্কুল মানেই অনেকেই মনে করে হয়তো প্রচুর ফিজ, এরকম না। আমরা যেমন কেজির সেকশন, লোয়ার সেকশন অনলি 450 রুপিস পার মান্থ। ইয়ারলি যদি হিসাব করেন তাহলে অ্যাডমিশন ফিজ, মান্থলি ফিজ সব সহ অ্যারাউন্ড 7,000, 6,000, 7,000 একজন বাচ্চার উপরে দিতে পারেন। তো অ্যাফোর্ডেবিলিটি যেটা আছে সেটা আমরা স্কুল থেকে দিয়ে, তার সঙ্গে আমরা নিউ যখন চেঞ্জেস হয় সেই চেঞ্জেসের সঙ্গে যদি অ্যাডাপ্ট না করি তখন কিন্তু মার্কেটে টিকতাম পারতাম না আমরা, সেটাও ইম্পর্টেন্ট। সেটার লাগে আমরা যে একটা এক্সাম্পল যদি দিই, যেমন লাস্ট ইয়ার আমরা ক্লাসও রেগুলার যেরকম ক্লাস হয় তার সঙ্গে সঙ্গে আমরা অনলাইন ক্লাসও করি। একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটা ছাত্র, আজকে কি তার নোটস দেওয়া হয়েছে, প্রত্যেকটা নোটস দেওয়া হয়। কোনো একটা পার্টিকুলার বিষয়ে ভিডিও যদি একটা ছাত্র স্কুলে অ্যাবসেন্ট যদি থাকে, বা কোনো ছাত্রের বাড়ির কোনো গাইডেন্স নাই, একটা ভিডিও বারবার দেখতো, কই থেকে দেখতো, টিচার তো 2বার কইলা 3বার কইলা, ক্লাসও শেষ, বাড়ির মা বাবা শিক্ষিত না হইলে সে বুঝাই দিত। তার লাগে আমরা একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মধ্যে সেই ভিডিওগুলোও আপলোড করে, নোটসগুলো আপলোড করে। তাই অনলাইনের সঙ্গে সঙ্গে আমরা অফলাইন সাপোর্টও দিই, কিন্তু সেটার লাগে আমরা সেপারেটলি কোনো চার্জেস করি আর না। আরও একটা যদি কনসিস্টেন্সি হয় না আর কি, সেট অফ ফ্যান্টাস্টিক ফ্যাকাল্টিজ আর কি, যার উপরে আমরা ব্লাইন্ডলি বিশ্বাস করতে পারি। যেমন আজকে যে প্রোগ্রাম আপনি দেখতে আর কি, এই প্রোগ্রামও আমার পার্সোনাল কারণে, আমার মেয়ের শরীর খারাপ বা অন্যান্য পার্সোনাল কারণে আমার আইতে দেরি হয়েছে। আমি একজন স্যারে বুনাইয়া স্যারে সমঝাই দিয়ে যে স্যার আপনি দেখবা। সো ব্লাইন্ডলি আই ক্যান সাপোর্ট, দেয়ার আর সো মেনি টিচার্স ইন দ্য স্কুল যারার উপরে আমি ব্লাইন্ডলি ট্রাস্ট করতাম পারি। এই সমস্ত ফ্যাকাল্টির লাগিয়েই কিন্তু আমরা কনসিস্টেন্ট রেজাল্টটা কিন্তু এখনো চলিয়ে যায়। তো আপনার এইচএস সেকশনে লেগে কি প্ল্যান আপনার আছে? এইচএস সেকশন, হ্যাঁ এইচএসএলসি লইয়া অনেক মাতামাতি, অগ্রগামীত খুব ভালো রেজাল্ট। লাস্ট 5 ইয়ার্স থেকে মেট্রিক দিতরা ফাটাফাটি রেজাল্ট, ফার্স্ট ডিভিশনের হার 80% উপরে, ফেইল নাই, 100% রেজাল্ট। এখনো 5 বছর পরীক্ষা হয়েছে কিন্তু কোনো বছর ফেইল নাই আমরা। আচ্ছা, যাই হোক, এইচএস নিয়ে আর কি, এইচএস সেকেন্ড ইয়ার নিয়ে, এইচএস সেকশন নিয়ে খুব একটা মাতামাতি মানুষে গ্রামাঞ্চলে বিশেষ করে করেন না। আমরা লাস্ট ইয়ার এইচএস সেকশনের ফার্স্ট ব্যাচ পরীক্ষা দিছিলাম। এইচএসএলসির মতোই আমরা ফ্যান্টাস্টিক রেজাল্ট আসিল, প্রায় 19-20 স্টুডেন্টস ডিভিশন পাইছেন, ফেল তখনও নাই কিন্তু অ্যারাউন্ড 39 স্টুডেন্টসের পরীক্ষা দিয়েছেন, অল পাস। অ্যারাউন্ড 20 স্টুডেন্টস ফার্স্ট ডিভিশন পাইছেন, 2জন মেয়ে আছেন যারা ডিস্টিংশন পাইছেন, স্কুটিও পাইছেন আর কি। তো এই বছর আমরা এইচএস ফার্স্ট ইয়ার এক্সপেক্ট করি আগামীকালকে থেকে স্কুলে ফর্ম দেওয়া হইব। কোনো গার্জিয়ান যদি ইচ্ছুক থাকেন না, আপনার মাধ্যমে জানাইতাম স্যার, আমরা খুবই লো কস্ট মাধ্যমে, অ্যাফোর্ডেবল ফিজোর মাধ্যমে কোয়ালিটি এডুকেশন দেওয়ার চেষ্টা করি। When I say quality education, it doesn't mean only the marks in the mark sheet. It means a genuine citizen should be created from a school. ওই দিকেও কিন্তু আমরা নজর রাখি, এবং ফিসটা তো অন্যান্য যে কোনো জায়গা থেকে কম থাকে আর কি। তো আপনার ফিউচার আপকামিং প্ল্যান কি আছে? আপকামিং প্ল্যান হইতে মনের মধ্যে তো অনেক কিছু আর কি। এজ ইউ নো, রিসেন্টলি আমরা চেঞ্জ করছি বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম, গ্রাজুয়ালি আমরা চেঞ্জ করি আর কেজি 1 থেকে আমরা চেঞ্জ করে আইয়ার। সেটা করতে করতে এই বছর আমরা টিল ক্লাস 5 ইটস টোটালি ইংলিশ মিডিয়াম অনলি। ফ্রম ক্লাস 6 onwards it's a hybrid mode. Most of the subjects are in English, only Bengali and SST are in Bengali medium. Rest all are in English medium. So আমরা গ্রাজুয়ালি সেটা চেঞ্জ করি আর কি, আর এই কন্টিনিউ সেটা চলিয়ে যাইব আর কি। আর সায়েন্স স্ট্রিম ইজ ওয়ান থিং যেটা গার্জিয়ানে প্রচুর আমার পুশ করা, যারা এক্সিস্টিং ছাত্র যারা এখানে ফুড়িয়া, আর্টস তো যারা ম্যাক্সিমাম স্কুলও খাইলেই আমরা সায়েন্স, যারা ফুড়িতে সায়েন্স তারার লাগে আমরা সায়েন্স এখনো দিতাম পারি না। আই হোপ উইদিন এ ইয়ার অর 2 এই খুশখবরটা আমি গার্জিয়ান কাছে দিতাম পারবো আপনার মাধ্যমে, যে আমরা সায়েন্সের দিকে প্ল্যান করি, আর নট ডেট অর ইয়ার এক্স্যাক্টলি ফিক্স, হোপফুলি ইট উইল বি সুন। তো আপনার এখন কি কোন ক্লাস থেকে এখন অ্যাডমিশন চলে আপনার? আমার লোয়ার ক্লাসের অ্যাডমিশন শেষ, কিন্তু
আমরা এই বছর নিয়ারলি 350 ফর্মস নিউ এডমিশন লাগে পাইছিলাম আমরা। সবটা এডমিশন দেওয়া সম্ভব হয়েছে না, জায়গার অভাবে হইন বা কোয়ালিটির ক্ষেত্রে হইন। আমরা অ্যারাউন্ড 120 ফ্রম নার্সারি থেকে শুরু করে উপরে থেকে যতটা ক্লাস আসলা 2-4 জন করে যত জায়গা আসতো সম্ভব দিতাম পারছি এডমিশন টেস্টের মাধ্যমে। বাকি এরা দিতাম পারছি না। আপনি হয়তো দেখছেন কনস্ট্রাকশন চলে, হোপফুলি কনস্ট্রাকশন শেষ হয়ে গেলে আমরা আরও বেশি ছাত্র এডমিশন দিতে পারবো। এখন যে এডমিশন প্রসেসটা আমি গার্জিয়ানের কাছে রিকোয়েস্ট করি আপনার মাধ্যমে, সেটা হলো এইচএস ফার্স্ট ইয়ার। সেটার ফর্ম আগামীকালকে থেকে দেওয়া হইব। এইচএস ফার্স্ট ইয়ারের লেগেও আমরা জায়গা একেবারে লিমিটেড, অনলি 40 স্টুডেন্টস আমরা জায়গা দিতাম পারি। তাই আলাদাভাবে আমরা এডমিশন টেস্ট এই ক্ষেত্রে আমরা এইচএস ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমরা লই না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই হিসাবে দেই। আমার স্কুলের ছাত্রও অনেকজন আছেন, 20-25 জন এখানেও যাইবা গিয়া সিট তারা লইয়া যাইবা গিয়া, হয়তো 15 ম্যাক্সিমাম 15 সিটস বাইরে ছাত্ররা দিতাম পারবো। তাই যদি কেউ ইচ্ছুক গার্জিয়ান তখন আপনার মাধ্যমে এই ভিডিওটা যদি কেউ শুনিয়া তখন, তাহলে ইমিডিয়েটলি আগামীকালকে সোমবার বা পরশু দিন মঙ্গলবারের মধ্যে স্কুলে যোগাযোগ করতে ফর্ম দেবো আসলে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। তো আপনারা এখনো যারা হায়ার সেকেন্ডারিতে যারা অ্যাডমিশনের জন্য চিন্তা করছেন, নিজের ছেলে মেয়েদেরকে এত অঞ্চলে সোনাই, কাজিডহর, সোনাবাড়িঘাট, সেই কাবুগঞ্জ থেকে শুরু করে পালংঘাট থেকে শুরু করে, তো এখানে ভালো একটা স্কুল, এখানে এসে আপনাদের ছেলে মেয়েদেরকে অ্যাডমিশন করাতে পারেন। আগে সেটা বেঙ্গলি ছিল, এখন সেটা ওনারা ইংলিশ মিডিয়াম করে দিয়েছেন। অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুল। রেজাল্ট দেখে কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে কংগ্রেচুলেট করবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।